হ্যালো, আসসালামু আলাইকুম। পাইথন বেসিক টিউটোরিয়ালের অষ্টম পর্বে আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব বুলিয়ান লজিক এবং মাল্টিপল কন্ডিশন। তো বুলিয়ান লজিক কি সেটা জানার জন্য আমি এক লাইন কোড লিখি, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি যদি এরকম প্রিন্ট করি যে অন ইকুয়াল ইকুয়াল অন, এইটা কি আসে, এটা আমি রান দিই, এটা কিন্তু ট্রু। এবং এর সাথে যদি একটা অ্যান্ড দিয়ে দিই এবং তখন যদি আমি বলি যে ওয়ান ইকুয়াল ইকুয়াল টু, তাহলে কি আমার এই কন্ডিশনটা কি মানে ফলস না? তো অ্যান্ড, এই যে মাঝখানে যে আমি একটা অ্যান্ড ইউজ করলাম, এটা একটা রিজার্ভ কিওয়ার্ড। তো এই রিজার্ভ কিওয়ার্ডে প্রতিস্থাপন করছে হচ্ছে এই যে সি প্রোগ্রামিং বা জাভা প্রোগ্রামিং করার সময় যে অ্যান্ড অ্যান্ড ছিল, এই অ্যান্ডটাকে রিপ্লেস করছে হচ্ছে পাইথনের রিডেবল অ্যান্ড। তো এখন কি দাঁড়াচ্ছে, এই অ্যান্ড দেওয়া মানে হচ্ছে কি আমার এই যে দুটো লজিক আছে, অন ইকুয়াল ওয়ান এবং অন ইকুয়াল ইকুয়াল টু, এই দুটো লজিকই যখন আমার সত্যি হবে তখন সে ট্রু প্রিন্ট করবে। এই দুইটার মধ্যে যে কোনোটা যদি ভুল হয় তাহলে সে আমাকে ফলস প্রিন্ট করে দেখাবে। তো এই যে দেখেন আমাকে কি প্রিন্ট করে দেখাইছে, আমাকে প্রিন্ট করে দেখাইছে হচ্ছে ফলস। কেন? কারণ আমার একটা লজিক ঠিক আছে, বাট আরেকটা লজিক কি ফলস না, অন তো আর ওয়ান আর টু তো আর সমান না, তো তার জন্য আমাকে প্রিন্ট করে দেখাইছে হচ্ছে ফলস। এখন এইখানে যদি আমি অ্যান্ড না দিয়ে আমি যদি এরকম দিতাম যে অর, অর দিলে আমাকে কি প্রিন্ট করে দেখাতো, দেখেন ট্রু। অর এর কাজ হচ্ছে কি যে এইটা বা এইটা, এই দুইটার যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে সে ট্রু প্রিন্ট করবে, দুইটার যে কোনো একটা যদি মানে ফলস হয় তাহলে তার কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে সে ট্রু দিবে। যেমন এইখানে যদি আমি অন অর টু দিই তাহলে কিন্তু আমার সেই সেম রেজাল্টই থাকতেছে, মানে কি ট্রু। এটা তো ছিল বুলিয়ান লজিক। তো আমি এখানে আরেকটু দেখাই দিই তাহলে সুবিধা হবে, যে অ্যান্ডি থাক, তবে আমি বলতেছি কি যে এখানে প্রিন্ট করার আগে আমি একটা নট ইউজ করতেছি। তো নট ইউজ করার মানে হচ্ছে এই নট অন অ্যান্ড অন ইকুয়াল ইকুয়াল টু, ঠিক আছে? এটা দেখেন, এটা প্রিন্ট করার পর আমাকে কি দেখাচ্ছে, এটা দেখা হচ্ছে যে এটা হচ্ছে ফলস। তার মানে কি দুটো কন্ডিশনই আমার ফলস, ঠিক আছে? তো এখন যদি আমি বলি নট টু ইকুয়াল ইকুয়াল অন অ্যান্ড অন ইকুয়াল ইকুয়াল টু, এটা প্রিন্ট করলো আমাকে ফলস দেখাচ্ছে। তো আমি এটারে টু দিয়ে দিই, তাহলে আমার কি আসে, তাহলে আবার আমার কন্ডিশন কি হয়ে যাচ্ছে ট্রু। এইখানে নট টু ইকুয়াল ইকুয়াল অন, এটা ট্রু, কারণ দুই মানে নট দুই মানে হচ্ছে দুই কিন্তু একের সমান না, এবং দুই ইকুয়াল ইকুয়াল দুই, এইটাও কিন্তু ট্রু, ঠিক আছে? মানে এইখানে টু ইকুয়াল ইকুয়াল ওয়ান, আপনি কিন্তু এইটুক ভাববেন না, আপনি ভাববেন হচ্ছে নট টু, মানে এটা দুই না সমান সমান এক, ঠিক আছে? তার মানে কি এটা সত্যি। তাহলে যখন আমি এটা দিচ্ছি তখন আমাকে প্রিন্ট করতেছে হচ্ছে ট্রু। আচ্ছা, আমি যদি এখানে অ্যান্ড না দিই আমি যদি অর দিই তাহলে আমাকে কি দেখাবে, তাহলে আমাকে ট্রু দেখাবে, কারণ দুইটার যে কোনো একটা সত্যি হইলে আমরা জানি যে সেক্ষেত্রে আমাকে হচ্ছে কি দেখায়, তাহলে আমাকে যে কোনো একটা ট্রু রেজাল্ট দেখায়। এই তো ছিল আমার অ্যান্ড নট এবং অরের কাজ, পাশাপাশি বুলিয়ান লজিকটাও শিখলাম। এখন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আমরা এই যে বুলিয়ান লজিক এবং মাল্টিপল কন্ডিশন এটা আমরা কখন ইউজ করি। যেমন আমার এখানে একটা ইউজার নেম আছে, যে ইউজার নেম ইকুয়াল আশিকুর, আর হচ্ছে পাসওয়ার্ড আছে, ঠিক আছে? ধরেন আমার একটা পাসওয়ার্ড আছে, তো আমি বলতেছি পাসওয়ার্ড ইকুয়াল 12345। তো আমার একটা ইউজার নেম আছে, একটা পাসওয়ার্ড আছে। তো এখন আমি যদি একটা ইফ কন্ডিশন দেই, ইফ কন্ডিশন দিয়ে আমি যদি এরকম লিখি যে ইফ ইউজার নেম ইকুয়াল ইকুয়াল আশিকুর এন্ড পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল 12345, তাহলে আমাকে প্রিন্ট করে দেখাবে হচ্ছে ইউ আর লগড ইন, ঠিক আছে? আর যদি আমার এটা ফলস হয় তাহলে ফলস লেখার জন্য কি এলস, এলস দিয়ে আমি লিখবো যে ইনকারেক্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। তো এই তো, আমি এতটুকু কি কমেন্ট আউট করে দিব, এটার কমেন্ট আউট করে দিই, আউটপুটটা দেখতে সুবিধা হবে।
আমি প্রিন্ট করি, আমাকে বলতেছে কি ইউ আর লগড ইন। কেন? কারণ আমার এইখানে ইউজার নেমও আশিকুর আছে, পাসওয়ার্ডও মানে 1 2 3 আছে। আচ্ছা, আমি এখন এইখানে ইউজার নেমটা চেঞ্জ করে আমি রহমান দিয়ে দিই। তো আমি যখন রহমান দিচ্ছি তখন কি আমার পাসওয়ার্ডটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমার ইউজার নেম কি চাইছিল যে আমার ইউজার নেম হবে হচ্ছে আশিকুর, কিন্তু আমি আশিকুর না দিয়ে আমি এখানে দিয়েছি রহমান। এখন যদি আমি আবার প্রোগ্রামটি রান করাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে ইনকারেক্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো যদিও এরকম কাজ রিয়েল লাইফে হয় না যে এখানে একটা অর কন্ডিশন থাকবে যে ইউজার নেম যাই হোক পাসওয়ার্ড একটা হইলেই আমাকে সে লগড ইন দেখাবে, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইউ আর লগড ইন দেখাচ্ছে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে তো আর এরকম হয় না। রিয়েল ওয়ার্ল্ডে কি যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, আপনি ফেসবুকে লগ ইন করতে গেলে আপনি ইউজার নেম যা খুশি তাই কিন্তু দিতে পারেন না। আপনার একটা ইউজার নেম আছে, আপনার একটা স্পেসিফিক পাসওয়ার্ড আছে। তো যখন এই দুইটা লজিক সে মানে আমার প্রোগ্রাম খুঁজে পায় যে না দুটোই কারেক্ট, তখন কিন্তু আমাকে এই ইউ আর লগড ইন বা আমাকে ফেসবুকের সেই ড্যাশবোর্ডে কিন্তু আমাকে নিয়ে যায়। তো এই তো ছিল বুলিয়ান লজিক এবং মাল্টিপল কন্ডিশনের কাজ। পাশাপাশি আমি একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলও আপনাকে দেখিয়ে দিলাম। আশা করি আপনার এখন বুঝতে একটু সুবিধা হয়েছে। বুলিয়ান লজিক প্রথমে যখন করাচ্ছিলাম তখন হয়তো বা ধারণাটা অতটা ক্লিয়ার ছিল না, কিন্তু এখন হয়তো বুঝতে পারছেন যে কেন আমরা বুলিয়ান লজিক এবং মাল্টিপল কন্ডিশন অ্যান্ড অর নট এগুলো ইউজ করে থাকি। সো আজকের এই পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যদি পারেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।